আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে নিজেদের সিম্পল বোরিং ফটোগ্রাফসকে এমন ইন্টারেস্টিং ক্রিয়েটিভ করতে পারো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, সো ফার্স্ট আমি একটা ক্লিপবোর্ড নিয়ে নিচ্ছি আমার সুবিধা অনুযায়ী। দেন আমার কাছে সেম মডেলের দুটো পোর্ট্রেটস কাট আউট করাই ছিল। সো এই দুটোকে নিয়ে আসি অ্যান্ড দেন এই দুটো লেয়ারের নিচে একটা সলিড কালার নিয়ে নিচ্ছি, ব্ল্যাক। অ্যান্ড দেন ফার্স্টের লেয়ারটাতে আপাতত কোনো কাজ নেই, সো এটা অফ। অ্যান্ড সেকেন্ড লেয়ারটার ব্লেন্ডিং অপশনে গিয়ে ব্লু অ্যান্ড গ্রিন চ্যানেলটাকে অফ করে দিতে হবে। অ্যান্ড দেন প্রথম লেয়ারটাকে অন করে ব্লেন্ডিং অপশনে গিয়ে রেড চ্যানেলটাকে অফ করে দিতে হবে জাস্ট। ওকে, দেন আমাদের ডাবল এক্সপোজার ইফেক্টে কিন্তু অলরেডি চলে আসছে, বাট ইমেজ দুটোকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, দেন এই দুটো ইমেজের উপরে একটা লেয়ার অ্যাডজাস্টমেন্ট নিয়ে জাস্ট হালকা ইমেজ দুটোকে হালকা একটু অ্যাডজাস্ট করে নিই, ডার্কনেসটা একটু বাড়ায় নিই, তাহলে আরও বেটার লুকস দিবে। আফটার দেন এই দুটো লেয়ারকে ক্লিক করে কন্ট্রোল জি প্রেস করে একটা লেয়ার মাস্ক নিয়ে নিব। দেন এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনটা অন করে জাস্ট একটা গ্রেডিয়েন্ট মাস্ক আমরা ফিল করে দিব, যেন ইমেজটা আরও বেশি বেটার লুকস দেয়। সো এভাবেই তোমরা তোমাদের যে কোনো ফটোগ্রাফসকে বোরিং থেকে আরও বেশি ইন্টারেস্টিং করতে পারো, আরও বেশি ক্রিয়েটিভ করতে পারো। সো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি আমার ডাবল এক্সপোজার ইমেজ টেকনিকটা যদি তোমাদের ভালো লাগে, সো অবশ্যই লাইক করবা, কমেন্ট করে নিজের মন্তব্য জানাবা। অবশ্যই তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, আনটিল দেন, টাটা। In the city lights, a name stands tall. ANAN, the one who's got it all.